প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের গণদাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। তো আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে এবং ডাকসু নির্বাচন ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রচারণা আজকে শেষ হয়েছে। এই ডাকসু নির্বাচন উপলক্ষে আমরা যে আমেজ দেখতে পেয়েছি, সারা দেশের মানুষের যেভাবে আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পেয়েছি, এবং আমরা যারা প্রার্থীরা আছি সবাই কিন্তু রাজনৈতিক আমাদের ভিন্নতা আছে, আমাদের আদর্শিক বিভিন্ন ধরনের ভিন্নতা আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এখন শুনতে পারতেছিলেন শিবিরের সভাপতি সাদিক কায়েমের কথাগুলো। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন শিবিরের সভাপতি সাদিক কায়েমের কিছু কথা, যা শুনলে আপনারও ভালো লাগবে। তো এরকমই কিছু কথা বলছেন সাদিক কায়েম। তো 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন, মানে আগামীকাল ডাকসু নির্বাচন। তো কেমন কার প্রস্তুতি, এছাড়া কাকে ভোট দেওয়ার ব্যাপারে ছাত্ররা বেশি এগিয়ে আছে, এছাড়া কারা জিততে পারবে তাও আজকের ভিডিও জানতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন সকল তথ্যগুলো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন সাদিক কায়েম কী কথা বলতেছে এবং আগামীতে ডাকসু নির্বাচনে কে হবে বিপি প্রার্থী, তো সেটাও জানতে পারবেন। আপনারা দেখতে পেয়েছেন প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা সকল প্রার্থীরা একই বাসে বসে, একই গাড়িতে বসে আমরা বিভিন্ন মিডিয়া হাউসে গিয়েছি টকশো করতে। এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। আমরা একসাথে বসে টকশো করেছি, সেগুলো আমরা শেয়ার করেছি। আবার একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করেছি, দুপুরের লাঞ্চ করেছি, রাতে ডিনার করেছি। এই যে হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সবাই যে একসাথে কাজ করা, সবাই বাংলাদেশকে ধারণ করা, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা, শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা, সেই অনন্য নজিরে ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। তো বন্ধুরা, আপনারা তো জানেনই ডাকসু নির্বাচন হইল খুবই একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এটা দ্বারা বোঝা যে সরকার কতটুকু কন্ট্রোল রাখতে পারে একটা নির্বাচনের উপরে, এছাড়া সামনে যে বড় ধরনের নির্বাচন আসতেছে ওইটার উপরে কতটুকু আস্থা থাকবে এই নির্বাচন দিয়ে, মানে এই নির্বাচনের কন্ট্রোল দ্বারাই মানুষ আস্থা রাখতে পারবে যে সরকার কতটুকু কন্ট্রোল রাখতে পারে বড় নির্বাচনটা। তো বন্ধুরা, 9 সেপ্টেম্বর মানে আগামীকাল ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হইতাছে। এখন বন্ধুরা কথা হইল যে কে জিততে পারে এই ডাকসু নির্বাচনে, এন্ড এটা হইল সম্ভাবনার উপর নির্ভর করে কে কার কেমন সাপোর্ট রয়েছে, এছাড়া কে কিরকম কথা বলতেছে আর কার প্রতি মানুষ বেশি আকৃষ্ট হইতাছে। তো এটা আপনারা বলতে পারবেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারা ডাকসু নির্বাচনের জন্য জয় হইতে পারে। তো আপনাদের উপরে ছেড়ে দিলাম। একই সাথে আমরা যখন আমাদের প্রচারণা শুরু করেছি আনুষ্ঠানিকভাবে, আমরা চেষ্টা করেছি সকল প্রত্যেকটা হলে হলে যাওয়ার জন্য, শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার কথা শোনার জন্য। আমরা শিক্ষার্থীদের উৎসাহ দেখতে পেয়েছি। মনে হচ্ছিল শিক্ষার্থীরা এই ধরনের একটা এনভায়রনমেন্টের জন্য তারা বসেছিল। বিগত সময়ে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাস ছাত্রলীগের সন্ত্রাসীরা একটা ক্যান্টনমেন্ট তৈরি করে রেখেছিল। গণরম গ্যাস্ট্রুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করেছিল। শিক্ষার্থীদের তাদের কোনো ব্যক্তিগত অপিনিয়ন ছিল না, কেউ মতামত দিতে পারে নাই। শিক্ষার্থীদের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিন্তু এই ডাকসু নির্বাচনে যখন আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছিলাম, আমরা যখন তাদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশাগুলো শুনছিলাম, একটা উৎসব মুখর পরিবেশ এবং শিক্ষার্থীরা। সাদিক কায়েমের কথা তো আপনারা বুঝতে পারলেন যে এক সময় আমরা ঐক্য ছিলাম, ছাত্ররা ঐক্য হয়ে কথা বলছিলাম এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। তো এখন আবারও একই ঐক্য হয়ে আছি আমরা। তো এখন শুধুমাত্র যাদের রাজনৈতিক যেরকম তাদের আদর্শ ওই রকম ভাবে, এই জন্য আলাদা আলাদা, কিন্তু এক সময় আমরা ঐক্য হয়েছিলাম। তো আমাদের সবার একই কথা, তা হইল শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা যেগুলো, তারপর জুলাই আন্দোলনের সময় যারা শহীদ হয়েছিল তাদের যে আকাঙ্ক্ষাগুলো, এগুলো পূরণের জন্য সবাই সবার মতন ব্যস্ত হয়ে আছে। তো সাদিক কায়েম সুন্দরভাবে কথাগুলো তুলে ধরে দিল। তো আপনারা বন্ধুরা কি বলেন, সামনে নির্বাচনে শিবিরের প্রার্থী কি সাদিক কায়েম কি মানে ভোটে জিততে পারবে কি পারবে না, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? তো আমার মতে হয়তো অনেকেই তাদেরকে সাপোর্ট করতেছে, পিনাকি ভট্টাচার্য এছাড়া অনেকেই আরো শুনলাম নাকি সাপোর্ট করতেছে তাদের। তো আপনাদের মন্তব্য কি, কার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিভিন্ন ধরনের ডিস্টার্ব হয়েছে। তো কোনো শিক্ষার্থী যদি আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তায়, আমাদের অ্যাপ্রোচে যদি কষ্ট পেয়ে থাকে, আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একই সাথে শিক্ষার্থীরা অনেক বেশি ক্লান্ত, কিন্তু আমরাও ক্লান্ত, কিন্তু এই ক্লান্তটা হচ্ছে উৎসবের। এই ক্লান্তিটা কখনো হচ্ছে ওই যে একটা মানসিক প্রশান্তি আছে যে আমরা শিক্ষার্থীর কাছে যাইতে পারছি, তাদের কথাগুলো শুনতে পারছি। ক্লান্তি হলো চেহারা মধ্যে ক্লান্তির প্রতিচ্ছবি আমাদের দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই হলো সাদিক কায়েমের কথাগুলো। প্রচারণা ভালোই চলছে সব দলেরই, মানে সবার মতনই প্রচারণা চালাইছে। তো সাদিক কায়েমের কথাগুলো দ্বারা আপনারা বুঝতে পারছেন সাদিক কায়েম কীভাবে প্রচারণা চালাইছিল। তো এই হইলো তাদের মন্তব্য। তো আপনাদের কি মন্তব্য এই বিষয়ে নিয়ে? আর আগামীকাল যেহেতু
ডাকসু নির্বাচন, সেহেতু আপনাদের এই বিষয় নিয়ে যার মন্তব্য আছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।